নমস্কার বন্ধুরা, গেম উইক গুরুজের আরো একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত। গেম উইক গুরুজ ঠিক যেখানেই হয় বাঙালি ফুটবল আড্ডার শুরু। আজকের ভিডিও টপিক আপকামিং প্রিমিয়ার লিগ গেম উইক 12 এর ক্যাপ্টেন্সি অপশনস, কে কাদেরকে আপনারা চুজ করতে পারেন, কাদেরকে আপনারা ক্যাপ্টেন করতে পারেন, এবং এবং কোন কোন প্লেয়ারকে দেখে মনে হচ্ছে যে এই সপ্তাহটা তাদের জন্য খুব ভালো যেতে পারে। তো ভিডিওটা পুরো লাস্ট অব্দি দেখুন, কারণ এই ভিডিওর সাথে আপনাদের মনের কোয়েশ্চেন যেটা থাকে যে এই গেমকে কাকে ক্যাপ্টেন করব, সেইটার আনসার কিন্তু অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করব। তাহলে বেশি দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। তো গেম উইক 12 ক্যাপ্টেন্সি পিক্সে যদি কথা বলি, তো আমরা তিনজনেরকে নিয়ে কথা বলবো, বা আমি তিনজনকে নিয়ে কথা বলবো। তিনজনেই মিডফিল্ড পজিশনে খেলে এবং তিনজনেই আমার মনে হয় এই গেম উইকটার জন্য সলিড অপশনস, যদি না আপনার কাছে এর্লিং হ্যালান্ড আছে অলরেডি। সো কনসিডারিং মোস্ট অফ দি এফপিএল ম্যানেজার্স আর ইন দ্য লুক আউট অফ সেলিং আউট হ্যালান্ড, কনসিডার করে যে প্রত্যেক এফপিএল ম্যানেজাররাই হ্যালান্ডকে বিক্রি করবো বা হ্যালান্ডকে রাখবো কি রাখবো না, এরকম একটা কোয়েশ্চেনের মধ্যে দিয়ে আছে। এবং হ্যালান্ডের রিসেন্ট পারফরমেন্স খুব খুব একটা আকর্ষণীয় নয়। তো এবং ম্যানচেস্টার সিটিরও রিসেন্ট পারফরমেন্স খুব একটা আকর্ষণীয় নয়। তো তাই আমি হ্যালান্ডকে ছেড়ে তিনজন ক্যাপ্টেন্সি অপশনসকে নিয়ে এসেছি। এবং তার মধ্যে প্রথমেই থাকবে অবশ্যই ইজিপশিয়ান কিং, সুলতান অফ উইং, মোহাম্মদ সালাহ, যার খেলা হচ্ছে সাউথহ্যাম্পটন অ্যাওয়ে। তো সাউথহ্যাম্পটন অ্যাওয়ে অ্যাওয়ে খেলা, লিভারপুল যেরকম ফর্মে আছে, সাউথহ্যাম্পটন যেরকম ফর্মে আছে, আমার মনে হয় যে মোহাম্মদ সালার মাল্টিপল পয়েন্টস দেওয়ার, ব্রেস এবং অ্যাসিস্ট বা ইভেন আ হ্যাট্রিক প্লাস প্লাস কাপল অফ অ্যাসিস্ট দিলেও কোনো অবাক হওয়ার মতো কিছু নেই। বাট একটা ইন্টারন্যাশনাল ব্রেকের পরে খেলা, তো আমি আপনাদের এক্সপেকটেশনটাকে অ্যাভারেজ রাখারই সাজেস্ট করব। তো ফার্স্ট ক্যাপ্টেন্সি অপশন মোহাম্মদ সালাহ। সেকেন্ড ক্যাপ্টেন্সি অপশন, যাকে নিয়ে আমরা অলরেডি ডিফারেন্সিয়াল ভিডিওতেও কথা বলেছি এবং আমাদের ওয়াচ লিস্ট ভিডিওতেও কথা বলেছি, ইজ নান আদার দ্যান ব্রুনো ফার্নান্ডেজ। ব্রুনো ফার্নান্ডেজ কারেন্টলি ওন্ড বাই লেস দ্যান 15% এফএল ম্যানেজার্স। এবং বিকজ খেলাটা ইপসউইচের সাথে অ্যাওয়ে, আর আর ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন ম্যানেজার দায়িত্ব নিয়েছেন, তো এই ম্যাচটা কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড একটা জ্বলে পুড়ে খেলবার চেষ্টা করবে। অ্যান্ড ব্রুনো ফার্নান্ডেজ ক্যান উইল ইফ হি ক্যান প্লে ওয়েল, ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য আর কিছু এর থেকে বেটার হতে পারে না। আর আমরা এক্সপেক্টও করছি যে ব্রুনো ফার্নান্ডেজ উইল গেট টু অ্যান অ্যাডভান্স রোল। তো ব্রুনো ফার্নান্ডেজ এগেনস্ট ইপসউইচ ইজ মাই সেকেন্ড ক্যাপ্টেন্সি অপশন। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার থার্ড ক্যাপ্টেন্সি অপশন অবশ্যই কোল বা পার্মার ফ্রম চেলসি, যার খেলা পড়ছে লেস্টারের সাথে অ্যাওয়ে। এবং আমরা দেখেছি প্রিভিয়াসলি কোল পার্মার ইজ আ ডিফারেন্ট বিস্ট এগেনস্ট লোয়ার র্যাঙ্ক প্রিমিয়ার লিগ টিমস। তো তাই আমার মনে হয় কোল পার্মার যদি আপনার টিমে না আছে, তো দিস ইজ দ্য কারেক্ট টাইম টু ব্রিং কোল পার্মার ইনটু দি গেম উইক সিজন, ইনটু ইয়োর প্রিমিয়ার লিগ টিম, এফপিএল টিম রাদার। কারণ পারমারের নেক্সট দশটা ফিক্সারই খুবই খুবই সলিড। এবং বিকজ ইট ইজ লেস্টার, যারা এই বছরই প্রমোটেড একজন স্কোয়াড এবং প্রমোটেড একজন ডিফেন্স, তো আমার মনে হয় কোল পারমার আর খেলাটা যেহেতু মারেস্কার পুরোনো টিমের সাথে, যিনি অলরেডি যিনি অলরেডি ভালো করেই জানবেন যে লেস্টারের কোথায় খামিয়া কোথায় দুর্বলতা। তো এই জায়গাগুলোর জন্য আমার মনে হচ্ছে কোল পাওয়ারমার কে যদি আপনার আপনার টিমে আছে, কোল পাওয়ারমারকে ক্যাপ্টেন করার করার রিস্কটা আপনি নিতেই পারেন। সো কোল পাওয়ারমার ইজ মাই থার্ড ক্যাপ্টেন্সি পিক। সো যদি আমি অর্ডারে বলি, তো আমার ফার্স্ট ক্যাপ্টেন্সি পিক উড বি মোহাম্মদ সালাহ, সেকেন্ড ব্রুনো ফার্নান্ডেস, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট কোল পাওয়ারমার।